তুমি যেমনি নাবিকি হও এ মাসি ডাকিলে তোমায় আসিতেই হবে। ও মনে রেখো মনে রেখো তুমি যেমনি নাবিকি হও মাসি ডাকিলে তোমায় আসিতেই হবে। মনে রেখো মনে রেখো যত সহজ সরল ভাবে তুমি যত সাধারণী হও বা অপরূপ রূপে যদি তুমি নাবিক হয়ে রও। যত সহজ সরল ভাবে তুমি যত সাধারণী হও বা অপরূপ রূপে তুমি যদি নাবিকি সেজে রানী বুড়ি মাসি ডাকলে তোমায় তরি নিয়ে আসতেই হবে। মনে রেখো মনে রেখো যদি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও বা ময়ূর মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রও। যদি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও বা ময়ূর মহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রয় তবু ছড়াতে গেলে সেই আলো তবু আগুনে তোমায় পুড়িতেই হবে। মনে রেখো মনে রেখো তুমি যেমনই নাবিকি হও মাসি ডাকলে তোমায় আসতেই হবে। মনে রেখো আচ্ছা দিদি দেখো নাবিক আসছে বলো আসেনি এবার কি হবে বুড়িমা চ্যালেঞ্জ করেছিল না মানে কি ব্যাপারটা সত্যি কথা বলি আগে আগে যখন তোমাদের মতো বয়স ছিল একজনকে ডাকলে 20-25 জন চলে আসতো কাকে ছাড়ি কাকে ধরি। ও বুড়িমা আগে বড় গলা করে কি বলেছিলে আমি ডাকলে নাবিক মানে সুরসুর করে আমার কাছে চলে আসতো আসতো আগে আগে যখন তোদের মতো কম বয়স ছিল একজনকে ডাকলে 4-5 জন আসতো। এখন এমন অবস্থা হয়ে গেছে 4-5 জনকে ডাকলে একজন আসতে চায় কেন গো? তখন যদি রাস্তা দিয়ে হেঁটে যেতাম পাড়ার ছেলেগুলো বলতো দেখ দেখ যেন কাশ্মীরি আপেল যাচ্ছে। এখন কি বলে নেশপাতি কমলা নেবু যাচ্ছে। এখন বলে বুড়া বৈদাল যাচ্ছে। আর দেখেনি ঘুরে তাকাইনি মার্কেটে চড়কা পড়েইছে একবারে তোর বাজারে আগুন লেগে যাও নাবিকও নেই আর নাবিকের বাপও নেই। আচ্ছা বলি শোনো বয়স্ক মানুষ ডাকছি আসে আসবে নাই আসে নিয়ে আসবে ঠিক আছে ডাকতে তো আমাদের হবে কারণ কৃষ্ণ ভোজি বার্তরে সংসারে আইনে সংসারে কিন্তু কাজকর্ম ছেলে মেয়ে উৎপাদন লেখাপড়া ব্যবসা বাণিজ্য এটা বড় কথা নয়। কৃষ্ণ ভোজি বার্তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে
বৃক্ষ সম হইনি। অতএব মূল কাজ হলো, বৌমা হাসো কেন গো? তুমি হাসো কেন গো? তুমি হাসো না, হাসলে মেঘলা করে। হ্যাঁ গো, আচ্ছা যাই পারে হোক, মোটামুটি আমাদের রাধারানী ডাকবে, কারণ কৃষ্ণ আসবে, রাধারানী ডাকলে হয়। বুড়িমা গো, তুমি যখন আমি এত করে বলছো, হ্যাঁ জানি না গোবিন্দ আমায় কৃপা করবে কিনা, কারণ আমার গোবিন্দ বলেছে মুখং করতি বাচালং পঙ্গুলং হইতি গ্রীব যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। আমার গোবিন্দের কৃপা হলে মুখং মানে যে বোবা বদন ভরে কৃষ্ণ নাম গাইতে পারি, খোড়া গিরি পর্বত লঙ্ঘন করতে পারি, আর যিনি অন্ধ থাকে না মা, অন্ধ নয়নে দৃষ্টি ফিরে পায়। আর যখন আমার বুড়িমা এত করে বলছে, আমি আবার ডেকে দেখব, কিন্তু জানি না নাবিকমণি কত দূরে আছে। আমি তো এতদিন পর আমার বধূর দর্শনে যাব, তাই আমার আর মন মানে না, তাই নাবিককে কি বলি, রয়েছ কত দূরে, মনে কেন এত কথা বলে, পাগল মন ও মন রে, মনে কেন এত কথা বলে, মনে কেন মনে কেন মনে কেন এত কথা বলে। হরে কৃষ্ণ। ও বুড়িমা, নাবিকমণিকে তো আমরা সবাই মিলে ডাকলাম, মনে হয় নাবিকমণি কানে কম শোনে, একবার সবাই মিলে ডেকে দেখি। এসো সখীগণ, আমরা সকলে মিলে একসাথে বলি, হে নাবিকমণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। তবে তাই ডাকছে বুড়িমা, হে নাবিকমণি, আমরা মথুরার বাজারে যাব, আমাদের পারাপার করে দাও। অকুল গাঙের ঘাটি, অকুল গাঙের ঘাটি, আমি আছি গো বসিয়া, কে আমারে ডাকো গয়াসিয়া, কে আমারে ডাকো গয়াসিয়া। অকুল গৌর বিমানন্দে হরি বল হরি বল হরি বল। অকুল গাগের ঘাটে আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, সজনী কে আমারে ডাকো গো আসিয়া। যেদিকে তাকাই গো আমি রাধা রূপে তোমায় দেখি, যেদিকে তাকাই গো আখি রাধা রূপে তোমায় দেখি, আমার মনে বাঁশরি রাধা নামে গান, সজনী মন বাছরি মন বাছরি মন বাছরি রাধা নাম গান, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো
চুম্বকে যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমে বাঁধনে চুম্বকে যেমন লোহা টানে পাগল হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে আমি তোমার আশায় এলাম যমুনা সজনী তোমার আশায়, তোমার আশায়, তোমার আশায় এলাম যমুনা। হে আমারে চাহত গইয়াছিয়া পাগল সৌন্দর্য সম্ভারে নব বৃন্দাবনায় সুসজ্জিত কোথাও দাক্ষা কুঞ্জে নিবিড় শ্যামে সুষম আবার কোথাও দারিদ্র ও তার কুসুম কাননে উল্লাসে বনানীর বিগজ নব যৌবনের উপর যেন নব বসন্তের ফুল হিল্লোল ঝলমল করিতেছে মৃদমন্দ সমীর তাহার সুবাসের ভান্ডার উজাড় করি আজ সারা বৃন্দাবনকে নন্দিত করে তুলেছে এবং উপস্থিত ভক্তবৃন্দের মনে প্রাণে বইছে আনন্দের অনিন্দ জ্যোৎস্না উপর দেখছি মান মাতানো ভুলির সৌর আবার এদিকে দেখছি যমুনার জল হংস হংসী দাহ উদ্দয়কের ভোর করল আবার এই অদূরে কি দেখছি গো সখীগণ সাথী দধি পসরা লয়ে মাথি এই যমুনার কোল আলো করে দাঁড়িয়ে আছে আবার দেখছি ওদের শুনে মোর প্রিয়াও রয়েছে দেখি দেখি আজ এই যমুনা ঘাটে মোর প্রিয়া শনি আর সখী শনি একটু ছলনা করি ওরা আমায় চিনতে পারে কিনা বলে তোমরা কেমন ডাকছো গো হ্যাঁ গো হ্যাঁ আমরাই তোমাকে ডেকেছি আমি যে তোমাদের ডাকে যমুনার কোলে এসে গেছি গো এসে যখন গেছো দয়া করে পারে চলে এসো আমি যে যেতে পারছি না কেন গো কেন কেন জানো আমি এই যমুনার ঘোর বিপাকের মধ্যে আটকে আছি গো তোমরা কি আমায় একটু সাহায্য করতে পারবে বুড়িমা হ্যাঁ এ কি ভিখারি নাবিক নাকি আসার সঙ্গে সঙ্গে বলছেন তোমরা আমাকে সাহায্য করতে পারবে হ্যাঁ গো হ্যাঁ আমি এই যমুনার ঘোর বিপাকে পড়ে আছি তোমরা যদি কয়েকজন রমণী মিলে আমার তরণী রশ্মিমণি ধরে একটু টান দাও
তাহলেই আমি তোমাদের কাছে যেতে পারি। বুড়িমা হ্যাঁ ওই নাবিমণি কি বলেছে জানো তো? হ্যাঁ বলে আমার তরণী নিয়ে গো এই যমুনা জলে আমি বেড়াতে এসেছিলাম, হ্যাঁ ঘোর বিপাকে পড়ে গেছি, তাই? আর তোমরা কয়েকজন নারী মিলে হ্যাঁ। আমার রশ্মিখানা টান দাও না গো। ও সাহায্য করতে বলছে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মোর সেখানে দুর্গা পূজা হবে তাতে সাহায্য করো, চৈতন্য মেলা হবে সেখানে সাহায্য করো, তারপরে তার ঘরে বুড়ির ঝির চতুর্থী হবে সেখানে সাহায্য করো, তার ঝির সাত বক্ষণ সেখানে সাহায্য করো। সাহায্য করতে করতে দেশে এমন ভিখারির চাপ বাড়ছে, আরেক ভিখারি এসে বলছে আমাকে সাহায্য করো। তোরা দাঁড়া, আমি যাচ্ছি ওকে সাহায্য কর। তোর কত সাহায্য লাগে আসল কথা সমস্ত জানে, ও ঢং করতেছে ভালো ভালো মেয়ে ছেলে দেখে। বুড়িমা আগে তুমি কোথায় যাবে নাবিকমণির কাছে? হ্যাঁ ওখানে যাও চলবে না তো। তোরা তো জানিস আমি তোদের মতো নিষ্ঠুর পাষাণ নয়। কেন? আমার দয়ার শরীর, আমার শরীরের সর্বত্র দয়ায় দয়ায় ভর্তি। কি শরীর? দয়ার শরীর। দয়াল শরীর? হ্যাঁ। মানে কি রকম বুড়িমা? মানে মানুষের বিপদে আমি ছুটে গিয়ে ঝাঁপিয়ে গিয়ে উদ্ধার করি, বিপদে সাহায্য করি, এই জন্য আমাকে লোকে বলে দয়াময়ী বুড়িমা। সত্যি? হ্যাঁ। তুমি কাকে সাহায্য করছো বুড়িমা? ও দিদি, এর কথা শুনে আমার গায়ে প্রচন্ড রাগ ধরে গেছে। এই বৃন্দাবনে এখানে প্রত্যেকটা মায়েদের, দাদা ভাইদের, বাবাদের জিজ্ঞেস করো আমি কাকে সাহায্য করিনি, কার জন্য কি আরে করি। কাকে করেছো বলো না, একজনের নাম বলো, সবাইকে করেছো একজনের বুড়িমা নাম বলো। একটা আমাদের কই প্রমাণ দেখাও। এরা আমাকে চেনে না, এদের আমার প্রতি এতটা অবিশ্বাস। এই তো দিদি, এই তো পরশুদিন একটা ছেলে আমার বাড়িতে এসে বলল বুড়িমা আমার বাড়িতে ভীষণ বিপদ, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। সারা পাড়া ঘুরে এলো, কেউ একটা টাকাও দিল না। অবশেষে তার 1 লক্ষ টাকা দরকার। ছেলেটার দুঃখে আমি দেখে থাকতে পারলাম না, বাধ্যতাকে আমি 30 টাকা দান করে দিলাম। কি? কত টাকা? 30 টাকা। 1 লক্ষ টাকার বুড়িমা? 30 টাকা? ছোট ছোট 1 টাকার কয়েনে 50 পয়সা অনেকদিন ভাঙা ট্রাঙ্কে ও পড়েছিল, বুড়িমা, মুক্ত হস্তে দান করে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি তুমি কেমন সাহায্য করো। আমার কি মনে হয়েছে জানো, ওই নাবিকমণি হাত ধরবে বলে তুমি এমন করে বলছো। বুড়ো বয়সে তোমার ঢং বন্ধ নয়। কি বলছি শোনো। আচ্ছা বুড়িমা, হ্যাঁ তুমি বলো, নাবিকমণি এতটা যমুনা হয়ে চলে এলো, বেশ, আর এইটুকু উঠার পূর্বেই ওর বিভাগে পড়ে গেছে। আমার কি মনে হয় জানো, ওই নাবিকমণি হ্যাঁ মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে? হ্যাঁ গো। তাহলে কি করো, মানে ঘর পালিয়ে যাবো? আরে না বুড়িমা, তাহলে ঘর বাড়ি গেলে হবে কি করে? কি হয়েছে জানো, ওই নাবিকমণি আমাদের মতো সুন্দর নারী দেখে হাত ধরবে বলে মিথ্যে কথা বলছে। তুমি এক কাজ করো, ওই নাবিকমণিকে বলে দাও ওর যদি নিজে কোনো ক্ষমতা থাকে এই যমুনার কিনারে উঠে আসতে আমরা কেউ যেতে পারবো না। ঠিক আছে, এতক্ষণে একটা উপায় পাওয়া গেল। নাবিক, এ নাবিক, এ নাবিক, আমায় বলছো? বলি হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি। ঘাটের মোড়া কালা শুনতে পাইনি, বলি ঘাটে আসার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়াছি কি শুনিয়াছো? ঘাটের নাবিক নাকি বিরাট বড় বীর পুরুষ, কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত অসুরবধ করেছে। সখীগণের মাঝে যমুনার কিনারে হবে তোমার শক্তির পরীক্ষা। নাবিক উঠে এসো, উঠে এসো, নিজের ক্ষমতার জোর আমরা তোমাকে স্পর্শ করতে পারবো না, দেখাও তোমার সেই বীরত্বের পরিচয়, কেমন তুমি বীর পুরুষ। শুনেছেন মায়েরা, এই যমুনার ঘাটে কয়েকটি সামান্য রমণী হয়ে চাইছে আবার আমার কাছে শক্তির পরীক্ষা। আমরা সামান্য রমণী? অবরিমা, হ্যাঁ। তোমার কি মনে পড়ে না সেদিনের কথা? আরে কবে কার কথা? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ কাসুর বধ করেছিল। তুমি? বকাসুর বধ করেছিল তুমি? কালিয়া দমন করেছিল তুমি? পুতনা দমন করেছিল তুমি? আমার এই কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন পার্বতকে ধারণ করেছিল। তার কাছে চাইছো তোমরা শক্তির পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, শক্তি দেখাও, তুমি কেমন বীর পুরুষ। বেশ বেশ বুড়িমা, ওই যমুনা কোলে কদম বৃক্ষের তলে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার নিজ শক্তির দ্বারা তোমাদের কাছে যাচ্ছি গো। উঠে এসো নাবিক। ও মায়েরা, আর একবার আমার সখীদের শক্তির পরীক্ষা দিতে হবে। কেন বলুন তো? নয়নের সামনে এত সুন্দর সুন্দর অপরূপ নবীন যুবতীরা দাঁড়িয়ে আছে, এদের রূপ দেখে যে আমি পাগল হয়ে গেছি। তাই এদের রূপ দেখে আমি কি বলতে চাই জানো? ও হয় সচিত্র বেণী, দেখো দুলছে যে মনে। বিশেষ করে এদের একটা জিনিস দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। দেখো হাসিছে, আমি ভেবেছিলাম এত সুন্দর সুন্দর রমণীরা দাঁড়িয়ে আছে, হাসলে হয়তো একটু মধু ঝরবে, তা নয়, মনে হচ্ছে একজন রাক্ষসী দানবী হাসছে। ওর পাশে ওই যে রমণী দেখেছো, হাসি তো নয়,
যেন ইন্দ্রির পারিজাত বাগানতে পুষ্প ঝরে ঝরে পড়ছে গো। দেখো হাসিছে হাসিছে আমি অধারা ও সখী গো, হাসিছে আমি অধারা। আহা মরি মরি বলিও গো সুন্দরী, কৃপা হেরিন ঘাটে সখী গো, কৃপা হেরিন ঘাটে ও সখী গো, কৃপা হেরিন ঘাটে। আহা মরি মরি বলিও গো সুন্দরী, কি রূপা ঘেরিন ভাটে সখী গো, কি রূপা ঘেরিন ভাটে সখী গো, কি রূপা ঘেরিন ভাটে। মধুমাসে প্রিয় অভিলাষে একথা জানাবো করে ও সখী গো, একথা জানাবো করে। আহা মরি মরি বলিও গো সুন্দরী, কি রূপা ঘেরিন ভাটে সখী গো, কি রূপা ঘেরিন ভাটে সখী গো, কি রূপা ঘেরিন ভাটে। হিয়া জরো জরো, হিয়া জরো জরো, খসিল পঞ্জর মরমে মরম জাত ও সখী গো। মারা মাজাতা না বারে ও সখী গো, মারা মাজাতা না বারে ও সখী গো, মারা মো শিগুরুনি নাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। না বারে। বুড়িমা, ও বুড়িমা, আরে এখানে গন্ডগোল লেগে গেল। ও সখী বুড়িমা কোথায় গেল বলো তো? আরে বুড়িমার কাণ্ডটা দেখেছো? নাবিকটা আসার সঙ্গে সঙ্গে এক ধাক্কায় বুড়িমা চলে গেছে। ঠিকই বলেছো। বলি ও বুড়িমা, আরে রে তো এসো। ও সখী, বলো বুড়িমা। এই যমুনার কিনারে কার এত বড় বুকের পাঠানে বৃন্দাবনের বড়াই বুড়ি আমায় মারে ধাক্কা? সত্যি করে বল, সত্যি করে বল, সে কে? ও বুড়িমা, হ্যাঁ, তোমার এই যমুনার মাঝে তোমায় কে ধাক্কা মেরেছে তুমি নিজেই খুঁজে দেখো, আমরা কেউ বলতে পারবো না। বেশ, আমি খুঁজে দেখবো, ধরতে পারলে বুঝিয়ে দেবো, ধরতে পারলে বুঝিয়ে দেবো। কত লঙ্কায় কত ঝন, আরে কত ধানে কত ধানে কত আটা, কত আটা, কত আটা। চাল খুঁজে পাই বুঝিয়ে দেবো বুড়িমা জিনিসটা কি। আমাকে ধাক্কা মারা, কত মুখের ও কি বুড়িমা? বুড়িমা এটা কি হচ্ছে? अरे बुढ़िमा, ओ सखी, बोलो। एक बार तो मुझे कह दो कौन है जिसे देखकर अचानक मेरा दिल धड़कने लगा। लगता है बरसों पहले उनका साथ मेरी मुलाकात था। सखियों को देखकर मुझे भूल गया। ऐसा हो नहीं सकता, मैं भी उससे जान से भी ज्यादा प्यार करता हूँ। बुढ़िमा, सखी बोलना बोलना ओके। ও বুড়িমা, हाँ উনি কে জানো? हाँ, যাকে আমরা এতক্ষণ ধরে ডাকাডাকি করেছিলাম ঘাটের নাবিক। ও ঘাটের নাবিক। ঘাটের নাবিক? হ্যাঁ গো বুড়িমা। না সখী না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না সখী। কেন? যদি ঘাটের নাবিক হয়, সত্যি বলছি ঘাটের নাবিক, মাথায় সোনার চূড়ো, গলায় বনফুলের মালা, হাতে বাঁশি, বদনে মধুর হাসি, চরণে সোনার উপর দাঁড়াইল আমার সম্মুখ পানে ত্রিভঙ্গ বঙ্কিমঠামে যমুনার কিনারে। ও কি ঘাটের নাবিক? যদি ঘাটের নাবিক হয় তাহলে প্রথম দর্শনে সে আমায় চিনতে পারছে না কেন? বুড়িমা, তার সাথে আমার কত দিনের কত প্রেম, কত ভালোবাসা, কত রাগ, কত উল্লাস। সত্যি? জানিস সখী, সে যে আমার ভালোবাসার ময়না পাখি, জানিস? সে হয়তো আমায় ভুলে গেছে, কিন্তু এই দেহে যতদিন আছে প্রাণ, ভুলিতে নারী তার সেই নাম। সে যে আমার মনের মানুষ, জানিস সখী রে? বলো। আজও তার পথপানে উদাস হয়ে চেয়ে থাকি, আর পাখিটারে ডেকে ডেকে বলে জানি, কি বলো বুড়িমা? শিকলে কাটা পাখির মতো উড়ে আসে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো।
জাতি কুলে দাগ লাগাইলা, জাতি কুলে দাগ লাগাইলা, কান্না হলো সারমা, ভালোবাসার ময়না পাখি এখন জানি কলি যাতে দাগ লেগেছে, কলি যাতে গো, কলি যাতে দাগ লেগেছে হাজারে হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়ে আসে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার, ভালোবাসার 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 ময়না পাখি এখন জানি কার। जिसने जान से भी ज्यादा प्यार किया उसी ने मुझे धोखा देता है। प्यार क्यों ऐसा होता है? जिसको दिल जान प्यार सब कुछ देके चाहता हूँ उसी ने मुझे रुलाता है। বুড়িমা গো, সখী যার জন্য তুমি এত করে কাঁদছো আর এত করে বলছো, বলি সে কি তোমার ডাক শুনতে পাচ্ছে গো? বলি শুনতে পাবে কি করে, বলি শুনতে পাবে কি করে? জগৎ মাঝে শুধু আমি তো একা নই, কত ভক্ত কত ভাবে ডাকি আর কাঁদে, ভগবান কি সকল ভক্তের ডাক শুনতে পায় রে সখী? বুড়িমা গো, হ্যাঁ। ও নবী সবই শুনে, ললিতে সবই জানে। তাহলে কি করে জানো তো? এই। আমাদের মধ্যে সুন্দরী সুন্দরী নারী দেখে ললিতে। ও ঢং করে গো ঢং। আরে আরে আরে, তোমরা কি আমায় কিছু বলছো? কেন তুমি কি শুনতে পাওনি? না গো না, আমি শুনতে পাই না। তুমি কি কালা নাকি গো? হ্যাঁ গো হ্যাঁ, আমি কালা গো কালা। তা তুমি কেমন কেমন কালা শুনি? কেমন কেমন কালা শুনবি? হায়, হই গো কালা আমি, হই গো কালা এই ত্রিভুবন মাঝে আমি, হই গো কালা জানো বুড়িমা, হই গো কালা আমি, হই একলা, হই গো কালো আমি, হই গো কালো, হই গো কালো আমি, হই গো কালো, ত্রিভুবন মাঝে আমি হই গো কালা, হই গো কালা আমি, হই গো কালা, হই গো কালা আমি, হই গো কালা। কানে কম শুনি হই গো কালা, কানে কম সব শোনে,
একটা মানুষ কি করে তিন রকমের কালা হতে পারে বলতে পারো নাবিক? তুমি জানতে চাও বুড়ি বুড়ি? হ্যাঁ হ্যাঁ আমি জানতে চাই। এই যে আমার পানে তাকিয়ে দেখো আমার গায়ের বর্ণ কালো। আরে ভালো যারা আমায় জোরে জোরে ডাকে তাদের ডাক আমি শুনতে পাই না, যারা নিরালায় বসে এক ফোঁটা নয়ন বাড়ি বরিশন করে আমায় ডাকে আমি তাদের ডাক শুনতে পাই। বেশ দুই আর তিন কি জানো? এই যে তোমার নয়নের সামনে অগণিত ভক্ত দেখছো, এদের সৃষ্টি করেছে একলা, আর এই ভব সংসার থেকে এদের পারাপারের দায়িত্ব নিয়েছে। তাই নাকি? যখন ভক্তরা বিপদে পড়ে নয়ন বাড়ি বরিশন করি আমার চরণ তলে এসে হাগবিন্দু বলে ডাকে ডাকে, আর কেঁদে কেঁদে কি বলে জানো? কি বলে? আরে কত ভাসব দয়া, আর কত ভাসব দয়া, তোমার দুঃখের এই সাগরে একবার দয়া করে এই ভাঙা তরে লাগাও কিনারে, দয়া করে ভাঙা তরে লাগাও কিনারে। আরে কত ভাসব দয়া তোমার ওই দুঃখের সাগরে, আর কত ভাসব দয়া দুঃখের সাগরে, দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে, দয়া দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে। ও দয়া
বুড়িমা হ্যাঁ এইভাবে ভক্তরা বিপদে পড়ি আমার চরণে এসে শরণ নিলি, তখন আমি একে একেই ভব সংসার থেকে বেশ তো তাদের পারাপার করে দিই। বেশ তো নাবিক, ভালো কথাই। ঘাটে আসার পূর্বে বহুবার লোকমুখে শুনিয়া আছি, কি শুনিয়াছো গো? ঘাটের নাবিক দয়াল ভারী পার করে দেয়, নেই না করি। তাই বুঝি? তাই তো কাউকে পার করবই না করো, সবার প্রথমে বৃদ্ধা বুড়িমাকে যেন পারাপার করতে তুমি ভুলে যেও না নাবিক। বলি হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তুমি একা পারে চলে যাও, আমাদের যাওয়া লাগে না। এই সখী, আমি যদি নাবিকের সঙ্গে কথা বলতো, তোর তো গায়ে জ্বালা ধরে কেন বলতে কি? ও বুড়িমা, হ্যাঁ তুমি নাবিক মনির সঙ্গে কথা বলছো, আমার কিছু যায় আসে না। তুমি ওই নাবিক মনির সঙ্গে গল্প করো, বেড়াতে যাও, কোথাও বসে যাই খুশি করতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। তোর সমস্যাটা কোথায় বলবি তো? সমস্যা বলতে কি জানো ও বুড়িমা? বল। সত্যি কথা বলতে ওই নাবিক স্বভাব আমার একদম ভালো লাগছে না। নাবিকের বলি খারাপটা, বলি খারাপটা কি দেখলি শুনি? খারাপ? হ্যাঁ, খারাপ বলতে শুরু করলে আর শেষ হবে না। নাবিকের ঘাটে এসে নাবিকের নামে বদনাম। ঠিক, এইবার তো মানে যাকে বলে জলে বাস করে কুমিরের সঙ্গে দ্বন্দ্ব। বলি কি খারাপ, একটা খারাপ তো গুণ দেখাতে পারিস? ও বুড়িমা, হ্যাঁ নাবিক মনি যখন এই ঘাটে আসার পূর্বে হ্যাঁ দেখেছো আমি একটা ঠেল মেরেছে, ও। তারপরে তোমায় মেরেছে। আমাকে ধাক্কা মেরেছে? হ্যাঁ গো। ও আচ্ছা, তোকে ঠেল তাছাড়া কি আমাকে হয়েছে ধাক্কা- জানো? কি? যখন থেকে এই ঘাটে এসেছে, দেখো হ্যাঁ কেমন যেন আমাদের দিকে বারবার করে টেনে দেখছে, আর আমরা যা বলছি কান পেতে পেতে শুনছি। এমন ভাবে দেখছে মনে হচ্ছে নাবিক মনি কোনো কালই নারী দেখে না। হ্যাঁ নাবি, আমায় বলছে বুড়িমা বলি লাজ লজ্জার মাথা খেয়েছে বলে হওয়া হাঁ করে দেখছো রেখে শুনি? কি দেখছি কি দেখছো? বলবো? আরে বলো না। সত্যি বলবো? হ্যাঁ। ও আমি কি রূপ হেরিন, আরে ও সখী এই মধুর মূরতি, ওই আমি কি রূপ ঘেরিল মধুরা মোরতে, কি রূপ হেরিন মধুর মূরতি, প্রীতি রসের সার, ওই প্রীতি রসের সার, ওই পীরিতি রাসের সার, পীরিতি রাসের সার। হেন লয় মনি এতি ন ভুবনে, আরে হানলয় মানে এতনা ভুবনে, হেন লয় মনি এতি ন ভুবনে, তুলনা নাই একলা, কি রূপ হেরিন মধুর মূরতি, ওই রূপ হেরিল মধুর মূরতি, প্রীতি রসের সার, ওই পীরিতি রাসের সার, ওই পীরিতি রাসের সার, পীরিতি রাসের সার। ভোকালটা একটু দাও, ভোকালটা দাও। ও বুড়িমা, হ্যাঁ আর এদিকে এসো না, তো একটা কথা বলবো, চুপি চুপি এদিকে এসো। বলো বলো। বলবো? হ্যাঁ ও বুড়িমা, বলছি তুমি একদল সখী নিয়ে এত সুন্দর করে সেজে বুঝি এই যমুনা ঘাটে এসেছো কেন গো? আমরা ঘাটে এসেছি, হাটে যাবো বলবো। হাটে? কি বললে? হাটে যাবো। ছি 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 ছি, কেন? তোমার লজ্জা করে না? কেন? কথাই বলে না, লা নষ্ট ঘটে আর নারী নষ্ট। হাটে? তাহলে তোমরা গৃহরমণী হয়ে বধূ হয়ে যাবে ওই বাজারে, তোমার লজ্জা করে না? ও আচ্ছা আচ্ছা, আমার কথা শুনে তার হাসি পাচ্ছে। ও নাবি, বলে বুড়িমা, আর তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? মায়েরা আপনারা ভালো করে দেখুন, মাথায় সোনার চূড়ো, কেমন গলায় বনফুলের মালা, সারা অঙ্গে সোনা দানায় মণিমুক্ততা একেবারে সাজসজ্জা রয়েছে। তাই আমি কি বলি জানো নাবিক? বলে বুড়িমা, দেখে আমার হাসি পা, তাই আমি বলি গো তোমার কিসের অভাব হলো গো তোমার, এলে তুমি এই যমুনা। আ লা 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 লা, লা 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 লা। আরে শুনে আমার হাসি পায়, তাই আমি বলি গো তোমার শেষের অভাব হলো গো তোমার, এলে তুমি এই যমুনা। আ লা 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 লা, আ লা 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 লা।
তুমি এই যমুনা বুড়িমা হ্যাঁ কি বলছি শোনো না, হ্যাঁ। তাহলে তোমরা এই হাটে যাবে কেন আমায় একটু বলবি? আচ্ছা আরে বাবা আমরা যাত্রী দিয়ে গোয়ালা দধি দুগ্ধ বেচা কেন করে আমাদের সংসার চলে, তা দুধ না বিক্রি করলে খাবোটা কি? না আমায় কেন কাকুতি মিনতি আরে করে তুমি ডেকেছিলে? ঘাটের নাবিক, তুমি পারাপার করলে তো এপারে যমুনা মানে ওপারে যাব মথুরাতে, তা পারাপার করবে বলে এই জন্য তো তোমার ডেকেছি রে বাবা। ও বুড়িমা আমায় পারাপার করতে হবে। হ্যাঁ গো। কিন্তু বুড়িমা হ্যাঁ। আমার ঘাটে পারাপার হতে হলে কিছু শর্ত রয়েছে। তা কি শর্ত শুনি? কি শর্ত জানো? হ্যাঁ। আমার ঘাটে যারা পারাপার হয়ে যায় হ্যাঁ। তাদের পরিচয় খানা দিতে হয় যে। আমাদের দলে 10 জন হয়েছে, বলো ওই 10 জনের মধ্যে তুমি সর্বপ্রথম কার পরিচয় নেবে? কার পরিচয় চাই জানো বুড়িমা? হ্যাঁ। তোমাদের এই দলের মধ্যে হ্যাঁ। ওই যে বড় সুন্দরী রয়েছে আমার বনবিনা যুবতী, হ্যাঁ। ওই সুন্দরীর পরিচয় খানা চা। তা বেশ, যার পরিচয় তাকে ডেকে জিজ্ঞেস করো। আচ্ছা ললিতে, এই ললিতে, একটা বাইরে ছেলে এসে আমাদের কাছে এতগুলো মেয়ের মাঝখানে ঢুকেছে, আমাদের পরিচয় চাইছে, বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাঁ করে ঢঙ্গ দেখছিস? ও বুড়িমা হ্যাঁ। আমরা কোনোদিন পরিচয় দেই না, আজকেও দেব না। উচিত শিক্ষা দে না বিক্রি। পরিচয়ের কাজ কি আছে বলো না বিকি মোদের কাছে? তাই নাকি? তুমি হলে ঘাটের নাবে, বলো তুমি প্রকাশ করবে পরিচয়ের কাজ কি আছে বলো না বিকি মোদের কাছে? তুমি হলে ঘাটের নাবে, বলো তুমি প্রকাশ করবে। পরিচয় না দিলে এই ঘটিতে পার হবে না। আমি হলাম ঘাটের নাবে, শোনো শোনো ব্রজাঙ্গনা। আরে শোনো শোনো ব্রাজাঙ্গনা, শোনো শোনো ব্রাজাঙ্গনা, শোনো শোনো ব্রাজাঙ্গনা। পরিচয় না দিলে আমি পারাপার করবো না, আমি ঘাট থেকে চলে গেলাম। ও নবী, বলো বলো। সত্যি তুমি চলে যাচ্ছ? হ্যাঁ পারাপার করবো না, চলেই গেলাম। আর আমাদের এই সখীগণ যাই বলো খুব, আমি তো তোমায় কিছু বলিনি, তাই তোমায় কি বলি জানো? আরে বলো বলো। আমি নতুন করে তোমাকে সখী বলে কি? আবার ফিরে পেতে চাই। সত্যি বলছো? ভুল বুঝিয়া আচ্ছা আচ্ছা। তুমি দূরে দূরে রেখো না আমায়। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমায়। ও সাথী ও সাথী ও সাথী রে, ও সাথী ও সাথী রে। আমি নতুন করে তোমাকে আবার ফিরে
সাথী রে ও সাথী রে তোমায় বড় ভালোবাসি গো সাথী রে ও রাধে ও রে ও রাধে আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই আমি নতুন করে তোমাকে বুঝে তুমি দূরে রেখো না আমার ভুল বুঝে তুমি দূরে রেখো না আমার সাথী রে ও সাথী রে সাথী রে ও সাথী রে সাথী রে সাথী রে ও সাথী রে ও নাবি বলো বলো আমি কি বলি জানো বলো বলো আমাদের মধ্যে কার আগে পরিচয় নেবে তুমি বলো আমরা দেব যদি তোমার পরিচয় খানা চাই তবে তাই দেব তুমি বলো বুড়িমা আমি তোমার সখীর কাছ থেকে নিজের থেকে পরিচয় চেয়ে নেব তো হ্যাঁ পরিচয় নিয়ে নাও ও ধনী কাহার নন্দিনী তুমি গো কাহার ঘরণী আচ্ছা কি বা নামে কথা দাও একবার বলো দেখি শুনি বিশ্বভানু রাজনন্দিনী আচ্ছা আয়ান গৃহিণী তাই নাকি ধনী ও নাবি আরে বলো বলো যাবতে বাড়ি আমার নামে রাধা বিনোদিনী যাবতে বাড়ি আমার নামে রাধা বিনোদিনী কাহার নন্দিনী তুমি গো কাহার ঘরণী কি বা নামে কথা দাও বলো দেখি শুনি বিশ্বভানু রাজনন্দিনী আয়ান গৃহিণী যাবতে বাড়ি আমার নামে রাধা বিনোদিনী যাবতে বাড়ি আমার নামে রাধা বিনোদিনী কি আনন্দ কি আনন্দ কি আনন্দ নমস্কার আরে ও বুড়িমা হ্যাঁ আরে এদিকে এসো না হ্যাঁ বলো কি বলছি শোনো না বলো তোমার বিনোদিনী যেন কি নাম বললো গো শুনে আমি ওই তো রাধা রানী রাধা বিনোদিনী রাধারানী হ্যাঁ এই নামটা আমি আগে থেকেই জানি তুমি আমাদের রাধা রানীকে চেনো আরে বুড়িমা শুধু যে চিনি শুধু যে জানি তাই নয় তার মানে তোমার ওই বিনোদিনীর সঙ্গে আমার যে যোগ যোগ ধরে গভীর সম্পর্ক রয়েছে নাবিক খুব সাবধান বাজে কথা বলতেছ তুমি সামান্য ঘাটের নাবিক হয়ে বলো কিনা রাধারানীর সঙ্গে তোমার পরিচয় রয়েছে প্রমাণ দিতে পারবে কেন আমার কথা তোমার বিশ্বাস হয় না মুখের কথাই এই যুগে কোনো কিছু চলে না ডকুমেন্টস চাই ডকুমেন্টস আইডেন্টি প্রুফ চাই প্রুফ প্রুফ ও বুড়িমা তোমার এই যে দণ্ডীয়মান রাধারানী ওকেই ডেকে জিজ্ঞাসা করে দেখো ওর সঙ্গে আমার সম্পর্ক আছে কিনা বেশ অতি চমৎকার ভেরি গুড আমি সবার সামনে রাধারানীকে ডেকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই রাধারানী কি বলতে চায় রাধে আমার ডাকছে বুড়িমা সত্যি করে বলবে রাধে সত্যি করে বলবে ওই ঘাটের নাবিকের সঙ্গে তোমার কোনো পরিচয় ছিল বা আছে ও বুড়িমা হ্যাঁ সত্যি করে বলবো সত্যি কথা বলতে কি জানো হ্যাঁ আমি ওই রকম নাবিক মনি হ্যাঁ। এর আগে
কোনোদিন দেখি না, চিনি না, জানিও না। গন্ডগোল একটা লাগবে। আকাশে যখন মেঘ উঠে যে বৃষ্টি একটা হবে, সে বলতিছে চিনিনি, এ তার গার ভিতরে ঢুকে যায়। বাজে ছেলে। বুড়িমা কি তোমার বিনোদিনী যেন কি বললো, আমায় চেনে জানে, তোমাকে জানে না, কোনোদিন দেখেও না। যাও 3% সিঙ্গুলার নাম্বার, সবসময় গায়ে পড়ে গেছে। এদিকে এসো, এদিকে এসো। কি তোমায় দেখে আমার একটু দুঃখ হচ্ছে। আমাকে? হ্যাঁ, আমাকে দেখে তো জগতে সকলের দুঃখ হয়, কারো কার কি হয় জানি না, আমার এখন একটুখানি হচ্ছে। কেন কেন গো? কেন জানো? তুমি যাকে এত ভালোবাসো, এত বিশ্বাস করো, যাকে ঘাটে নিচু সঙ্গে করে বাজারে যাবে বলি, সে যে তোমায় মিথ্যে কথা বলেছে। নবী হ্যাঁ বুড়িমা, হ্যাঁ। অসম্ভব, ইম্পসিবল। সবই সম্ভব, সবই পসিবল। কি জানো, তুমি তো দলের মধ্যে বসেছিস, তাই বিনোদিনী তোমায় ভয় লজ্জায় কিছু বলছে না। ওই যে অদূরে কদম বৃক্ষ দেখা যাচ্ছে, ওই কদম বৃক্ষের আড়ালে গিয়ে চুপি চুপি কিছুক্ষণ বসে থাকো। গন্ডগোল একটা লাগবে। আড়ালে আড়ালে নজর রেখো, তোমার এই বিনোদিনীর সঙ্গে আমার সম্পর্ক আছে কিনা। বেশ, এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। मैं भी देखना चाहता हूँ किधर का पानी किधर जाता है। मुझे ऐसा क्यों लगता है डर में कुछ काला है। ঠিক আছে, আগে দেখি এদের দুজনের পরিচয় পর্বটা কেমন, তারপরে আমি উচিত শিক্ষা দিয়ে যাব আজকে। হ্যাঁ রাধে, তুমি কি আমায় চিনতে পারছো না রাধে? না না, আমি তোমায় চিনতে পারছি না। তুমি আমায় সত্যি চিনতে পারছো না? সত্যি আমি তোমায় কোনোদিন দেখি না, চিনি না, জানিও না। কখনো দেখে না, চেনে না, জানে না। আচ্ছা রাধে, মনে করে দেখো তো সেদিনের কথা। বলো তো কোন দিনের কথা? তুমি তোমার জীবন রাধা, তুমি তোমার স্বপ্নের রাধা, তোমা বিনা বিনা এসে মাধা। যোগে আমি সেটা তুমি হরা, তারপরেতে আমি রাধা তুমি হসা। ত্রেতা যোগে আমি সীতা তুমি হরা, তারপরেতে আমি রাধা তুমি হসা। যুগে যুগে সত্য ত্রেতা তারপর কলি, যুগে যুগে আসি আমি তোমারই জন্য, যুগে যুগে আসি আমি তোমারই জন্য। তুমি পাশে থেকে মামা জীবন পারো ধন্য।
তোমারি মুখ না দেখে রজনী বহালে ধীরে যাই আমি যমুনার কুলে। তোমারি মুখ না দেখে রজনী বহালে ধীরে যাই আমি যমুনার কুলে। ঈশ্বর ভীতননি কিছুই রুচে না, তোমায় না দেখলে আমার বংশে বাজে না। ঈশ্বর ভীতননি কিছুই রুচে না, তোমায় না দেখলে আমার বংশে বাজে না। বাবা সে যে বাবা তুমি হও বংশে চাঁদা, তুমি তো তুমি তো তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা। তোমা বিনা ऐसे भी आला, तुम्हारा बिना ऐसे भी आला, तुम्हारा बिना ऐसे आला। হ্যালো, এই রাধা কৃষ্ণ জুড়ি গানে মিলন হইয়া আয়ুষ মাইতি সৌমেন বুড়াই, আয়ুষ মাইতি 50 টাকা এবং সৌমেন বুড়াই 20 টাকা দুজনকে পুরস্কৃত করছে। এমসে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। আসছে বছর যদি আর ঘরে নেই হয় তোমার কার হবে বলে তা দিব। আসছে বছর আর ঘরে নেই হলে তোমার করবো তো। দিদি একটু আগে যে ভূমিকম্পটা হইল আমি বহু কষ্টে বেঁচে গেছি, মোটামুটি মরে যাই ভিগ মেঘে খাবো, দরকার নেই, রইল তোর সব কিছু।